বগুড়ার দই হলে আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। ফয়সাল, এই ফয়সাল, কই রে তুই? ফয়সাল, এই ফয়সাল, কই রে তুই? দুলাভাই, আপনার সমস্যা কি? হঠাৎ তো ডাকাডাকি করতেছেন কেন? তুই বলে করোনার সময় একটা ইনজেকশন দিছস, আরেকটা নাকি দেশ নাই। হ, তো কি হইছে? তাই ডাক্তারের সাথে দেখা করে আসলাম, তোর আরেকটা ইনজেকশন দিতে বলছে গিয়ে। তাই নাকি দুলাভাই? হ। আব্বু শোনো। কি হইল ইয়ামিন? তোমার আবার কি হইল? কি শুনমো? উফ দূর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। কি হইল? হঠাৎ কানে কানে আলোচনা কেন? ইয়ে মানে কিছু না কিছু না। না না, কিছু তো ইয়ামিন দুষ্টফন্দি ভাবছে, নয়তো ইয়ামিন সামনে কথা বলার মানুষ, কানে কানে তো বলে না। কিছু না বেটা, কিছু বুঝবি না তুই, চুপ থাক। দুলাভাই, ডাক্তার কবে যাইতে বলছে ইনজেকশন দিতে? তোরে তো কালকে যাইতে বলছে, কালকে ইনজেকশনটা দিয়ে আয়। ঠিক আছে দুলাভাই, তাহলে কালকে যাবো। ইয়ামিন, ও ইয়ামিন, ইয়ামিন, ও ইয়ামিন। কি কি? তুমি তখন কানে কানে বলছিলা না বড় একটা ইনজেকশন এডিট করে ডাক্তারের হাতে বসিয়ে ছবি বানাতে, যেন তোমার মামারে বড় ইনজেকশনের ছবি দেখিয়ে ভয় পাওয়াতে পারো। হ্যাঁ হ্যাঁ, বড় ইনজেকশন সহ ডাক্তারের ছবি বানায় আনছি। হ্যাঁ তাই, দেখবা নাকি? দেখতে তো হবে। Now I will show you my real power. এই মামা, কি হয়েছে ইয়ামিন? এই নাও। তোমার আব্বুর মোবাইল আমারে দাও কেন? দেখছো? কি দেখমু? Ufu. আরে আরে দেখতাছি দেখতাছি। ওরে খাইছে রে, ডাক্তারের কাছে এত বড় ইনজেকশন কেন? এটা কিসের ইনজেকশন? এটা কারে দিব? এইটা তরে দিব। হ্যাঁ, এটা কি কোন দুলাভাই? এত বড় ইনজেকশন আমারে দিব মানে? মজা করেন নাকি দুলাভাই? আরে বেডা, ডাক্তার আমার এই ছবিটা দিয়া বললো ওই বড় ইনজেকশনটা নাকি তরে দিব। কি কোন দুলাভাই? এত বড় ইনজেকশন তো বাপের জন্মও দেখি নাই। এত বড় ইনজেকশন আমার দিলে তো আমি শেষ। কিছু করার নাই রে, সময় মতো সবকিছু না দিলে এমনই হয়। কেমন হয়? এই যে করোনার সময় একটা ইনজেকশন দিছস, আরেকটা দেশ নাই তো। তো এক ইনজেকশনের পর দ্বিতীয় ইনজেকশন দিতে লেট করে ফেলছস, তাই এত মাস লেট করার জন্য ইনজেকশন বড় হয়ে গেছে এতদিনে। ওরে বাবারে, কি কোন দুলাভাই? হ বেড়া, সত্যি কইতাছি, সবকিছু সময় মতো না দিলে সময় যত বাড়ে জিনিসও তত বাড়ে। যেমন তোর ইনজেকশন এতদিনে বেড়ে গেছে। এইটা কেমন লজিক দুলাভাই? না মানে, আয় ডাক্তারের কাছে গেলেই দেখতে পারবি। আয় এখন ইনজেকশনটা দিয়ে আসি, কি বলো ইয়ামিন? হ্যাঁ হ্যাঁ চলো। ওরে বাবারে, আমি এত বড় ইনজেকশন ভুলেও দিব না, পালাও। হা হা হা, ইয়ামিন তুমি তো কঠিন দুষ্টু। এডিট করা ছবি দেখে তো তোমার মামায় আসলেই ভয় পাইছে। কিরে ফয়সাল, তুই আমার রুমে কেন? ইয়ে মানে বইনা, ও বইনা, আমার সাথে রাগ করো না বইনা। হ্যাঁ, ভূতের মুখে রাম নাম। ভূত? ভূত? এখন আবার ভূত আসলো কই থেকে? একজন তো নাই বাচ্চি না, আবার ভূত এসে পড়ছে দিনে দুপুরে। আরে ফয়সাল, ওইটা আমি কথার কথা বলছি। ও আচ্ছা। হঠাৎ আমার রুমে আর আমারে বইনা বলে আদর করে ডাক, ঘটনা কি ফয়সাল? ঘটনা কিছু না, ঘটনা ঘটার আগেই যেন আর ঘটনা না গায়, তাই ঘটনা আটকানোর জন্যই তোর একটা নতুন ঘটনা ঘটাতে হবে। হ্যাঁ, কি কইলো?
শোন, আমি দরজা চিপায় পালামো, ঠিক আছে? দুলাভাই আর ইয়ামিন আসলে বলবি আমি বাইরে গেছি গা, ঠিক আছে? পারমু না, আমি কখনো মিথ্যা বলি না। ওরে সত্যবাদী রে, একটা দিন মিথ্যা ছাড়া চলতে পারো না, আজকে আবার সত্যবাদী হয়ে গেছো। দুলাভাই, ইয়ামিন। না মানে চুপ কর চুপ কর চুপ কর। দুলাভাই আর ইয়ামিন রে ডাকিস না, তোর যা লাগবে আমি তাই দিমু। হ্যাঁ সত্যি? হ হ হ, শুধু ইয়ামিন আর দুলাভাইয়ের কাছে আমারে ধরাই দিস না প্লিজ। আচ্ছা, তোর পকেটে এখন কত টাকা আছে? কত? 100 টাকা হইব, 100 টাকা আছে। তাহলে 100 টাকাই দিই। এই তোর 100 টাকা দিয়া দিলে আমি আজকের দিন চলমু কেমনে? দুলাভাই, ইয়ামিন। আরে না 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 না, আজকে টাকা ছাড়াও চলতে পারবো। এই নে এই নে এই নে, তোর 100 টাকাই দিয়া দিলাম। এই সাম্বার বাচ্চা আবার কই গেল? সাম্বার বাচ্চা কি হয়েছে, তুমি চিল্লাও কেন? আর তোমার না বলছে আমাকে সাম্বা বলবা না, আমি শ্রাবণী। শ্রাবণী বলবা। চুপ থাকো। আচ্ছা। শ্রাবণী, ফয়সাল দৌড়ে তোর রুমে ঢুকলো মনে হয়। কি কইলি? কিছু তো বুঝলাম না। এটা কোন দেশের ভাষা? কি কয় কিছু তো বুঝি না। তুমি বুঝছো ইয়ামিন? কই না তো। এই শ্রাবণী, কথা ক, ফয়সাল কি তোর রুমে আসছে নাকি না সেটা বল। নো নো। ইয়ামিন, শ্রাবণী হা হা বললো নাকি না না বললো? হ্যাঁ হ্যাঁ। সত্যি তোর রুমে আছে ফয়সাল? তাইলে বল কই আছে? আরে দুলাভাই, বুঝেন না কেন? ইয়ামিন চুপ থাকতে বলছিল শ্রাবণী রে, তাই শ্রাবণী চুপ করে আছে। শ্রাবণী না না করতেছে, আর আপনি ইয়ামিনের কাছ থেকে হা হা কথা শুনে মনে করতেছেন ফয়সাল এই রুমেই আছে। ফয়সাল এই রুমে নাই। ও সরি, ভুল হয়ে গেছে ভাই, ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। শ্রাবণী, তার মানে তোর রুমে ফয়সাল। ওরে বাবারে, ধরা খেয়ে গেছি। এই তো ফয়সাল, ধরো ইয়ামিন, ফয়সাল রে ধরো। এক কাজ করি, এই গাছে উঠে যাই, তাহলে ইয়ামিন আর দুলাভাই আমারে ধরতে পারবো না, আর অত বড় ইনজেকশন আমাকে আর দিতে পারবে না। ওই বেড়া, নিচে নাম। ডাক্তারের হাতে যে ইনজেকশন দেখাইলেন সেটা দেখার পর কোন বলদে যাইবো অত বড় ইনজেকশন দিতে? বলেন। তুই যাবি? যত যাই বলেন না কেন দুলাভাই, আজকে আমাকে আর ধরতে পারবেন না, আমিও আর অত বড় ইনজেকশন দিব না। আরে বেডা, ওই ছবিটা ইয়ামিন মজা করে বানাইতে বলছিল, তোকে ভয় দেখিয়ে মজা নেওয়ার জন্য। হা হা হা, আমাকে এখন নিচে নামিয়ে ওই বড় ইনজেকশন দেওয়ার জন্য মিথ্যা বলতাছেন এখন, তাই না? আরে না রে বলদ, সত্যি বলতাছি, ওইটা এডিট করা ছবি, আমি বানিয়ে নিয়ে আসছিলাম। হা হা হা, দুলাভাই লাভ নাই, আজকে আমারে নিচে নামাতে পারবেন না। হা হা হা। ওরে বাবারে, বেডা কইলাম নিচে নাম, নিচে নাম, মজা করে ছবি এডিট করছিলাম, বুঝলি না? আয়, এখন তো তোর সত্যি হাসপাতালে যাইতে হবে। ইয়ামিন, কি? আমার টেবিলে একজন সহকারী ডাক্তার আছে, তার থেকে ইনজেকশনটা নিয়ে আসো তো।
আচ্ছা ঠিক আছে। কি ইনজেকশন? ওই বড় ইনজেকশনটা নাকি? ওরে বাবারে, ওইটা আমি দিব না। কি হইল? উনি বাবারে ডাকেন কেন? আরে শালা, এখনো বিশ্বাস করস না? তোরে যেই ছবি দেখাইছি সেই ছবি এডিট ছিল। ডাক্তার সাহেব, আপনি বলেন তো, এখন যেই ইনজেকশনটা দিবেন সেটার সাইজ কত বড়? এই তো মাত্র 1 গিব্বা। সত্যি? ইয়ামিন নিয়ে আসলেই বুঝতে পারবেন। ইয়ামিন, যাও নিয়ে আসো। আচ্ছা। দেখ শালা, কত ছোট। তার মানে ইয়ামিন এডিট করা ছবি আপনাকে বানাতে বলেছিল, আর আপনি সেটা বানিয়ে আমার সাথে মজা নিছিলেন। কাজটা ভালো করো না ইয়ামিন। ইনজেকশনটা দেই, তারপর তোমারে ধরতাছি। ডাক্তার সাহেব, আপনি কোন ইনজেকশন দিলেন রোগীকে? তুমি যেটা দিছো সেইটাই। আমি কখন ইনজেকশন দিলাম? ইয়ামিন যে ইনজেকশন নিয়ে আসলো তোমার থেকে সেটা কই না তো। আমার থেকে কেউ ইনজেকশন নেয় নাই। হ্যাঁ, কি বলো? জি, একটি করোনার ইনজেকশন ছিল আর একটি চুলকানি কমানোর ইনজেকশন ছিল। তো কি হয়েছে? আমি ফোনে কথা বলছিলাম আমার ওয়াইফের সাথে, তখন ইয়ামিন 2টা ইনজেকশন থেকে একটা ইনজেকশন নিয়ে এসে পড়ছে আমারে না বলে। হ্যাঁ, তো নিয়ে আসছে। এখন হয়েছেটা কি? আরে মিয়া, ইয়ামিন তো করোনার ইনজেকশন না এনে আরেকজনের চুলকানি কমানোর ইনজেকশন এনে আপনারে দিয়া দিছে। হ্যাঁ জি, তার শরীরে চুলকানির ইনজেকশন দেওয়ায় এখন উল্টা ইফেক্ট করবে। মানে ভালো শরীরে চুলকানি না কমে উল্টা চুলকানি বেড়ে যাবে। হ্যাঁ, কি বলো? তুমি মনে হয় ভুল দেখছো। ইয়ামিন এই কাজ কখনই করতে পারে না, তাই না ইয়ামিন? আবার জিঙ্গায়। ইয়ামিন, আমার টেবিলে একজন সহকারী ডাক্তার আছে, তার থেকে ইনজেকশনটা নিয়ে আসো তো। দুলাভাই, কি হয়েছে? আমার মনে হয় শরীরটা চুলকাইতেছে অনেক। কস কি? হ দুলাভাই, আমার তো অনেক চুলকাইতেছে। ওরে বাবারে, এত চুলকাই কে? ইয়ামিনের বাচ্চা, তুই তাহলে ইচ্ছা করে করোনার ইনজেকশন না এনে আমাকে চুলকানির ইনজেকশন দিয়ে দিছস।